আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা কৃতজ্ঞতা আদায় করি। আমাদের মতন গুনাহগার বান্দাদেরকে রব্বুল আলামিন দয়াপরবশ হয়ে এমন কিছু অনন্য নেয়ামত দান করেছেন, যে নেয়ামত পেয়ে আমরা ধন্য। আলহামদুলিল্লাহ। সে অনন্য নেয়ামতের অন্যতম একটি নেয়ামত হচ্ছে রমাদান। প্রিয় দর্শক, আলহামদুলিল্লাহ আমরা রমজান মাসে উপনীত হয়েছি। আজকে প্রথম দিন, একটু পরেই আমরা ইনশাআল্লাহ তাআলা ইফতার করব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মাস সম্পর্কে অনেকগুলো বিষয়ে আমাদেরকে জানিয়েছেন। পবিত্র কুরআনুল কারীমের মধ্যে এসছে, রমজান হলো এমন একটি মাস, যে মাসে রব্বুল আলামিনের পক্ষ থেকে অগণিত অসংখ্য পুরস্কার নিয়ে এসছে। তার মধ্যে অন্যতম হচ্ছে তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, তোমাদের উপর রব্বুল আলামিন রোজাকে ফরজ করেছেন, যেমন তোমাদের আগে যারা এসছেন তাদের উপর রোজা ফরজ ছিল। তাহলে আমরা বুঝতে পারছি যে এই রোজা কেবল আমাদের মধ্যেই আসেনি, বরং আমাদের আগেও যুগে যুগে বিভিন্ন নবী রাসূলগণের উপর সিয়াম ছিল। কেন? তার উত্তর রব্বুল আলামিন বলে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। মুত্তাকি কাকে বলে, তাকওয়া কাকে বলে, এ সম্পর্কে আমরা অনেক আলোচনা শুনে আসছি। আলহামদুলিল্লাহ। ইফতারির ঠিক পূর্ব মুহূর্তে প্রিয় দর্শক, আমরা সবাই বসে আছি ইফতারকে সামনে নিয়ে। আমরা দোয়া করব, তার আগে ছোট্ট করে জেনে নেই তাকওয়া কাকে বলে। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একজন সাহাবাকে জিজ্ঞেস করেছিলেন, তাকওয়া কাকে বলে। সেই সাহাবা উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত চমৎকারভাবে বলেছেন, খলিফাতুল মুসলিমিন, আপনি কখনো কাঁটা বেছানো পথে কি হেঁটেছেন? ওমর ইবনুল খাত্তাব বলেছেন, হ্যাঁ হেঁটেছি। তিনি বললেন, কিভাবে হেঁটেছেন? তিনি বললেন, কাঁটা বিছানো পথে অবশ্যই প্রতিটি পদক্ষেপ সন্তর্পণে রাখতে হয়, যাতে করে জামা কাপড়ে অথবা পায়ে কাঁটা বিঁধে না যায়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমিরুল মুমিনিন, তাকওয়া হচ্ছে এটাই। একজন মুমিন যখন তার জীবন চলার পথে পদক্ষেপ নেবেন, প্রতিটি পদক্ষেপ তিনি ভেবে চিন্তে নেবেন, যাতে করে শয়তান যে সকল কাঁটাগুলো বিছিয়ে রেখেছে, সেই কাঁটাগুলোর মাধ্যমে তিনি আক্রান্ত না হন। প্রিয় দর্শক, আমরা আসুন এই কথা থেকে এই শিক্ষাটা লাভ করার চেষ্টা করি। আমাদের জীবনে তাকওয়া হচ্ছে এটাই, রব্বুল আলামিন আমাদেরকে যে আদেশ দিয়েছেন, যে নির্দেশনা দিয়েছেন, তা আমরা অক্ষরে অক্ষরে পালন করব। রব্বুল আলামিনের আদেশ পালনার্থে অনেক সময় দেখা যেতে পারে শয়তানের অনেক ধরনের ওয়াসওয়াসা আমাদের সামনে আছে। সেই ওয়াসওয়াসার জালকে ছিন্ন করে সন্তর্পণে আমাদের যাপিত জীবনে যেন আমরা এগিয়ে যেতে পারি, আমরা সেই চেষ্টা করব। আল্লাহ তাআলা সেইভাবে আমাদের তাকওয়ার জীবনে যাপন করার তৌফিক দান করুন। আমিন।